প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ কামাল আজকে আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি। জীবনের প্রথম এই মুরগির মাংস রান্না করলাম। আপনারা দেখেন আমার রান্নাটা কেমন হয়। মাংসটা ভালো করে কাটে, তারপর হচ্ছে একটু মশলা মাখিয়ে, পরে মশলা এই মাংসগুলো একটু কষালাম গরম তেলের ভিতরে দিয়ে। কষানোর পরে একটু নাড়া নাড়া দিলাম। আপনারাও কি ঠিক এইভাবেই রান্না করেন কিনা আমাকে একটু জানাবেন, কারণ এই প্রথম আমি মুরগির মাংস রান্না করছি। যদিও জানি আমি খুব ভালো একটা রান্না করতে পারি না, তবে আমি মুরগিগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে একটু করে মশলা দিয়ে মাখিয়ে তারপরে রান্না করা শুরু করলাম। তারপরে দেখেন যখন মুরগিটা ভাজা ভাজা হয়ে গেল, তখন মশলাগুলো গরম কড়ার উপরে দিয়ে তারপরে মশলাগুলো একটু ভেজে নিলাম। এভাবেই তো সবাই রান্না করে, তাই তো? জীবনে প্রথম রান্না করছি, কেমন হচ্ছে জানি না, খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছি না। পরিবারের জন্য প্রথম দিন এই রান্না করলাম। মশলাটা একটু গরম করে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এর যদি ভুল থাকে তাহলে আপনারা কমেন্টসে অবশ্যই কিন্তু বলে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। পরে একটু গরম পানি দেওয়ার পরে মশলাটা যখন মাখা মাখা ভাব হয়ে গেল, তখন আস্তে আস্তে একটা সেন্ট ফ্লেভার আসতে লাগলো। এবার আমি মাংসগুলোর ভিতর দিয়ে তারপর মশলাগুলো একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যাতে মাংসর ভিতরে মশলাগুলো ভালো করে মিক্স হয়। সেজন্য এই প্রথম রান্না করছি, তো তাই ভুল হতেই পারে, আপনারা একটু বলে দিবেন আমাকে। এই রান্নাটা করার উদ্দেশ্যই শুধু একটাই, যেন আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন। পরে রান্নার শেষে যখন মাংসটা হয়ে গেল, তখন কিছু আলু ছোটো ছোটো করে টুকরো করে তারপরে মাংসের ভিতরে দিয়ে মাংস এবং আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম গরম তেলে দিয়ে। তারপরে যখন মাংসটার এবং আলুটা দুটোই একটা মিক্সির ভিতর চলে আসে, তারপরে আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে পরে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। একটু ঝোল দেওয়ার পরে ভাবছি কিছুক্ষণ জাল দেব, এবং ঝোলটা দেখার পরে মনে হচ্ছে মাংসর ফ্লেভারটা এবং রান্নাটাও খুব বেশি একটা খারাপ হবে না। কি মনে করেন আপনারা, যে রান্না কি খারাপ হবে? আশা করি খারাপ হবে না। যদি ভালো হয় তাহলে আপনাদের সবার দাওয়াত রইল, এবং পরিবারের জন্য প্রথম রান্না করছি, দোয়া করবেন যাতে সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। এই প্রত্যাশা নিয়ে শেষ করলাম আজকে।